কুষ্টিয়া ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা ছিল। এই সময় তিনি বলেন, আপনার বদরুদ্দীন ওমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্প কাহিনী লেখা হয়েছে সেগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এখন আমরা জেনেছি, এতদিন আমাদের এর সত্য জানতে দেওয়া হয়নি। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত বিজয় র্যালিতে তিনি এসব মন্তব্য করেন। আমির হামজা আরো বলেন, আজকের এই বিজয় র্যালি এই কারণে যে আমরা দেশের স্বাধীনতার পক্ষে, ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম, এই কারণে আমাদের বিরোধীও বানিয়ে রেখেছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এদেশকে স্বাধীন চেতনা হিসেবে তুলে ধরতে চাই। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। তিনি বলেন, এদেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মনে হয় পেছনের ইতিহাস টানা ঠিক হবে না। সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল মত না থাকাই ভালো, সবাই আমরা এক। এ সময় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ জামাত ইসলামী ১৯৭১ সালের যে ভূমিকা, এতদিন পর্যন্ত যে মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দীন ওমরের ইতিহাস পড়বেন, তার যে লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা, এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। আমরা এইটা এখন জানছি, এতদিন আমাদেরকে এই সত্যটা জানতে দেওয়া হয়নি। সুতরাং আজকের এই বিজয় র্যালি এই কারণেই যে আমরা ১৯৭১ সালে এই দেশের স্বাধীনতার পক্ষে, তো ভারতের যে আগ্রাসন এর বিরুদ্ধে ছিলাম, এ কারণে আমাদেরকে এরা বিরোধী বানিয়ে রেখেছিল। এবং আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এ দেশকে স্বাধীন চেতা হিসাবে আমরা চলতে চাই আগামীতে। এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র্যালির।